নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে সব ধরনের চালের দাম। বাজারে পর্যাপ্ত চালের সরবরাহ থাকা সত্ত্বেও দামের ঊর্ধ্বগতি পিছু ছাড়ছে না। খুলনার বাজারগুলোতে গেল কয়েকদিনে চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 12 টাকা পর্যন্ত। বেশি বেড়েছে মিনিকেট, বালাম সহ অন্যান্য চিকন চালের দাম। বালাম 78 থেকে 88 টাকা, স্বর্ণা 52 এবং আটাশ চাল বিক্রি হচ্ছে 60 টাকায়। চালের দাম বাড়ার মূল কারণ হিসেবে মিল মালিকদের দায়ী করছেন ব্যবসায়ীরা। মিনিকেটের দামটা একটু বাড়িছে। আমন ধান উঠবে, সব ধান এগুলো কিছু কিছু সিন্ডিকেট মনে করেন মাল মজুত করে, এই জন্য বাড়ছে। বরিশালেও একই চিত্র। বাজার ঘুরে দেখা গেছে সরবরাহ পর্যাপ্ত, তবুও দাম বেড়েছে মিনিকেট চালের। প্রতি বস্তায় কয়েক ধাপে দাম বেড়েছে প্রায় 100 টাকা। তবে অন্যান্য চালের সরবরাহ ও দাম স্থিতিশীল রয়েছে। ব্যবসায়ীরা সেই পুরনো অজুহাত মিল মালিকদের উপরই দায় চাপালেন। বরিশাল শহরের মিনিকেটের চাহিদা বেশি, লোকালে মোটা চালটা বেশি চাহিদা, আর বেশি চাহিদার পরে নির্ভর করে বাজারটা। গভর্নমেন্টই বলে মিনিকেট নাই দেশে, মিনিকেট ইন্ডিয়ার দিয়ে আসতেছে, ইন্ডিয়ার দিয়ে আনছি, যেরকম দামে আনি এরকম দামে বেশি। এদিকে বগুড়ার খুচরা বাজারে কাটারিভোগ চালের কেজি 76 টাকা, 28 ও 29 জাতের চাল 64 থেকে 68 টাকা এবং স্বর্ণা ও রঞ্জিত জাতের চাল বিক্রি হচ্ছে 55 টাকায়। বাজারে চালের দামে অস্থিরতা নিয়ে বড় ব্যবসায়ী ও মজুতদারি এবং ধানের দাম বৃদ্ধিকে দুষছেন ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে বড় বড় কোম্পানিগুলো বিপুল পরিমাণ ধান স্টক করে রেখেছে। এই কারণে বর্তমানে চাহিদার তুলনায় বাজারে ধানের সরবরাহ কমের কারণে ধানের মূল্য বেশি। বাজারে বর্তমানে 8 থেকে 10 টাকা বা অনেক ক্ষেত্রে 15 টাকাও চালের বাজার বৃদ্ধি হয়েছে। মিয়ানমারের সাথে G2G পদ্ধতিতে চুক্তির 1 লাখ টন চালের প্রথম চালান এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। অবশিষ্ট চালও এ মাসের মধ্যেই আসার কথা রয়েছে। পাকিস্তানের সাথেও 1 লাখ টন চাল আমদানির চুক্তি চূড়ান্ত হয়েছে। এছাড়াও সরকার ভিয়েতনাম থেকে চাল আমদানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এমন উদ্যোগে বাজারে চালের দামে অস্বস্তি কিছুটা হলেও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রত্যয় দাস, এখন।